ইউক্রেনীয় ড্রোন হামলার জবাবে ভয়ঙ্কর পাল্টা প্রতিশোধ নিল রাশিয়া। কিনজাল হাইপারসনিক মিসাইল ও ড্রোন দিয়ে চালানো রুশ হামলায় কেঁপে উঠেছে কিয়েভ, খার্কিভ ও ইভানো ফ্রাঙ্কিভস্ক। রাতভর এই তাণ্ডব চালায় রুশ বাহিনী, যেটি সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি ও শিল্পকেন্দ্রে আঘাত হানে। ইউক্রেন দাবি করছে হামলায় ব্যবহৃত হয়েছে 420টি ড্রোন ও 20টির বেশি মিসাইল। পাল্টাপাল্টি এই আঘাতে যুদ্ধ আরও ঘনীভূত হচ্ছে, যেখানে রাশিয়ার কিনঝাল মিসাইলের মুখোমুখি হচ্ছে পশ্চিমা পেট্রিয়ট সিস্টেম। রুশ বাহিনী সমন্বিতভাবে আকাশ, স্থল ও সমুদ্র থেকে হাই প্রিসিশন অস্ত্র ও ড্রোনের সাহায্যে ইউক্রেনের সামরিক শিল্পকেন্দ্র এবং বিমান ঘাঁটিগুলোতে হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে এই অভিযানে সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি জানান, রাতভর চলা এই হামলায় রাশিয়া 420টিরও বেশি ড্রোন এবং 20টিরও বেশি মিসাইল ব্যবহার করেছে। এতে অন্তত 2 জন নিহত, আরও 15 জন আহত হয়েছে। জেলেনস্কির দাবি, কিয়েভ, খার্কিভ, ইভানো ফ্রাঙ্কিভস্ক সহ একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট সুমি, খেরাসন, কিয়েভ সহ মোট 6টি অঞ্চলে একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে। এর আগে শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালায়। এতে মস্কো অঞ্চলে 27টি ড্রোন ধ্বংসের দাবি করে রাশিয়া। মোট 142টি ড্রোন হামলা চালানো হয় বলে জানায় রুশ কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, রোববার রাতের পাল্টা হামলাগুলো ইউক্রেনের শনিবারে চালানো ড্রোন হামলার জবাব। তারা জোর দিয়ে বলছে, সব আঘাত সামরিক স্থাপনার উপরেই করা হয়েছে। বেসামরিক অবকাঠামো কখনোই তাদের লক্ষ্য নয়। তবে ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। তারা জানাচ্ছে, কিয়েভে বসবাসযোগ্য নয় এমন কিছু ভবন, একটি সুপারমার্কেট, একটি গুদামঘর এবং একটি জনমানব শূন্য কটেজ কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত গাঢ় হচ্ছে, পাল্টা আঘাতের মাত্রাও ততটা বাড়ছে। ইউক্রেন যখন পশ্চিমা মিত্রদের কাছ থেকে পেট্রিয়ট মিসাইল সিস্টেম পাচ্ছে, তখন রাশিয়া কিনঝাল হাইপারসনিক অস্ত্র দিয়ে তার চ্যালেঞ্জও জানাচ্ছে। ইতোমধ্যে জার্মানি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট মিসাইল সরবরাহ করেছে, আর মস্কো হুঁশিয়ারি দিয়েছে, যদি পশ্চিমা দেশগুলো সংঘাতে হস্তক্ষেপ চালিয়ে যায়, তবে রাশিয়া প্রয়োজন বুঝে তাদের উপরও পাল্টা হামলা চালাতে দ্বিধাবোধ করবেন না। ইতোমধ্যে জার্মানি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট মিসাইল সরবরাহ করেছে, আর মস্কো হুঁশিয়ারি দিয়েছে, যদি পশ্চিমা দেশগুলো সংঘাতে হস্তক্ষেপ চালিয়ে যায়, তবে রাশিয়া প্রয়োজন বুঝে তাদের উপরও পাল্টা হামলা চালাতে দ্বিধাবোধ করবে না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে চলমান এই যুদ্ধ চলছে 3 বছরেরও বেশি সময় ধরে। দুই দেশের হাজার হাজার নাগরিক মারা গেছেন, কিন্তু শান্তির কোনো আলো এখনও দেখা যাচ্ছে না। বরং প্রতিদিনের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ যেন আরও গভীর হচ্ছে।